আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি চিকেনের। আলু, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, এখানে আমার মশলাগুলো কেটে নেওয়া রয়েছে টমেটো। এই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে দিয়ে এখন তেল ছাড়া কম মশলা দিয়ে একটা হেলদি চিকেনের রেসিপি করছি। নিলাম এখানে আদা, পেঁয়াজ, রসুন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করে টক দই দিয়ে দিলাম, একটু নুন, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দিয়ে দেবো এবার হলুদের গুঁড়ো, একটু মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, রসুন, টমেটো, আবার একটু ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এই ম্যারিনেট চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু অল্প আছে ভালো করে নেড়ে নেবো। আমি দিয়ে দেবো কয়েকটা আলু, দিলাম কিছু গাজর আর দিলাম কিছু বিনস। আমি অ্যাড করে নিলাম পেস্টটা, আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ। ঢাকা দিয়ে দিই। ঢাকাটাকে খুলে একটু নাড়িয়ে নেব। মাংসগুলো থেকে জলটা বেরিয়ে এসছে। এই ভাপেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সেই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটা দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা। চিকেনটাকে এইভাবে বারবার করে নাড়িয়ে দিতে হবে, দিয়ে করতে হবে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে এসছে, জলটাও টেনে গেছে। আমি এটাতে অ্যাড করে দেবো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার চিকেনটা শেষ পর্যায়ে। এখন মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোর সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি একটু কসুরি মেথি, বাটার। এই বাটারটা লাস্টে দেওয়ার কারণ এটাই যে এর মধ্যে কোনো ফোড়ন ব্যবহার করিনি আমি। এই বাটারটা এবং কসুরি মেথির সেন্টের জন্য এটা একটু খেতে সুস্বাদু লাগবে। আমার এই রেসিপিটা তাদের জন্যই করা যারা স্বাস্থ্যের দিকে খুব নজর দেন। তারা যদি এইভাবে আমার এই রেসিপিটাকে ফলো করে দেখেন, অবশ্যই স্বাদ আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।